আমরা যমজ বোন, আমাদের আজকে একসাথে বার্থডে হচ্ছে। একটা জায়গায় ঢুকে গেছি যেখান থেকে এদিকে বের করা যাবে না, ওদিকে বের করা যাবে না। এই জায়গাটা বরাবরই যখনই আসি তখনই একটু একটু করে জ্যাম হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর বাড়ি থেকে না, ডিরেক্ট রাস্তা থেকেই রাইডটা চালু করলাম। তো আমাদের আজকের গন্তব্য সিকিম। তো তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আপাতত আমরা শিলিগুড়ির দিকে রওনা দিলাম। তো এখন সময় হয়েছে রাত 1:45। তো আমাদের পার্টনাররা সামনে ওয়েট করছে। তো যাই, দেন কি আপডেটস আছে, কি প্ল্যান আছে সব তোমাদের সাথে শেয়ার হবে। তো তোমরা সাথে থাকো আর জুড়ে থাকো, দেখতে থাকো। তো গাইস, ফাইনালি পার্টনারদের সাথে মিট আপ করে এই মুহূর্তে উঠে গেলাম NH34। তো ভেতর থেকে রানাঘাটে এসছি, বিকজ যারা কলকাতা থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলি। তো এয়ারপোর্ট থেকে রানাঘাট পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। তো রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত 30% রাস্তা ঠিক আছে। তো গাইস, ঘড়ি বলছে এখন সময় 2:46। আর আমরা পার করলাম আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। তো টোল প্লাজাতে সেমন একটা জ্যাম নেই, তবে ঠান্ডা রয়েছে একদম ভরপুর। আর এই যে ভাই লোক সব দাঁড়ানো। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to stay. সকাল 6:05 আর আমরা পাকুড় ছেড়ে ধুলিয়ানের দিকে যাচ্ছি। তো NH34 এর ওপরে আছি এখনও। তো এখান থেকে ফারাক্কা 14 কিলোমিটার আর বাকি। আর সামনেই রয়েছে ধুলিয়ান। তো 2-1 কিলোমিটার মতন রাস্তা। আর সবথেকে বড় কথা হলো ঠান্ডায় রাইড করতে বেশ মজা লাগছে, একটা অন্যরকম আমেজ রয়েছে। তো চলো আরও এগিয়ে যাই। ফাইনালি চলে এসেছি আমরা ফারাক্কা। তো ফারাক্কাটা আমার বেশ ভালোই লাগে, যতবার আসি ততবারই ভালো লাগে। আর এবারও জল ভরপুর রয়েছে আই থিঙ্ক। আর সিকিমে বিপর্যয়ের পর তো ফারাক্কা ব্রিজে জলের পরিমাণ আজকে আমাদের চতুর্থ টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ আই থিঙ্ক। তো খেয়াল নেই, আমি বোর্ডটাও খেয়াল করলাম না। তো এটা হলো আজকের আমাদের চতুর্থ টোল, তো যেটা আমরা VIP লেন দিয়ে ক্রস করলাম। আর এখান থেকে হয়তো 280-85 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে শিলিগুড়ি অ্যাপ্রক্সিমেটলি। যাই হোক, দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা রয়েছে, তো ভর্তি কুয়াশা। আর সবথেকে বড় কথা হলো ঠান্ডা রয়েছে। আর আমরা বেরিয়েছিলাম রাত্রে, তো যার জন্য আমাদের একটু টায়ার্ডনেসও রয়েছে। তাছাড়া ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে। আর সত্যি এত সুন্দর ঠান্ডা রয়েছে, তো ওপরের ওয়েদারটা হয়তো আরও ভালো হবে, দেখা যাক। তো আমরা স্নো পেতে পারি। তো এখন বাজে সকাল 7টা আর আমরা আছি মালদা বাইপাসের উপরে। তো সবার ঘুমে চোখ লেগে যাচ্ছিল, যার জন্য দাঁড়িয়ে গেছি, একটু ফ্রেশ হাওয়া খাচ্ছি। আর দেখো অবস্থা রিঙ্কির, মোটামুটি ঘুমে শেষ। আর এই যে আমাদের বাইক দাঁড় করানো রয়েছে, কত সুন্দর ব্ল্যাক অ্যান্ড টপ রোড। তো
এখন আবার বেরোবো। তো চলো মোটো ব্লগিং সেটআপে কথা হবে। ফাইনালি গাইস চলে এসেছি আজকের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। তো এরপরে আর একটা লাস্ট টোল প্লাজা রয়েছে যেটা আমাদের পার করে যেতে হবে। আর গাড়ির ফিউলও বলছে যাই অবস্থা, তো ফিউল আপ করতে হবে। তো বাড়ি থেকে আসার সময় ফুল করিয়েছিলাম, আর এখন এক দাগ রয়েছে। চলে এসেছি রায়গঞ্জে, আর এখান থেকে বেশ কিছুটা রাস্তা সিঙ্গেল লেন। আর আমি ঠিক এমন একটা জায়গায় ঢুকে গেছি যেখান থেকে এদিকেও বের করা যাবে না, ওদিকেও বের করা যাবে না, মানে আমার সাইডেরটায় বেঁধে যাবে। তো একটু ডিলে হয়ে গেল আমার। তো রাহুল আগে চলে গেছে। তো যাই হোক, এই জায়গাটা বরাবরই যখনই আসি তখনই একটু একটু করে জ্যাম হয়। তো অলরেডি 9:05 বেজে গেছে, বেরিয়েছিলাম 1:45, মানে 8 ঘন্টার কাছাকাছি। তো দেখা যাক কি হয়, চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। তো এই 7 কিলোমিটার মতন পার করলেই আবার এক্সপ্রেসওয়ে ডবল লেন চালু, তো আবার গাড়ি কিছুটা টেনে আগিয়ে নিয়ে যাবো। তো গাইস পার করে গেলাম আজকের দিনের 5 নম্বর টোল। এই যে রাহুল ভাই আগে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাইক চালানোতে এমনই ধুন ছিলাম আমি যে টোলটা যে তোমাদের দেখাবো সেটাই আর খেয়াল নেই। অ্যাকচুয়ালি যখন চালাই তখন পুরো ফিল করতে করতে চালাই, যার জন্য মানে মাথায় থাকে না। কৃষ্ণনগরের পর থেকে এখনো পর্যন্ত 5% বাদ দিয়ে বাকি 95% একদম ব্ল্যাক অন টপ রোড ছিল, একদম তোমার সুপার লেভেলের রোড আছে। তো সেটা দিয়েই আসছি। আর সত্যি কথা বলতে ফার্স্ট লেন চলে এসছি আজকের লাস্ট টোল প্লাজা। আর ভাবছি এখানটায় একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এখন সময় হয়েছে 11:30, আর আমরা ডালখোলায় এই হোটেলটায়, হোটেল না অ্যাকচুয়ালি ক্যাফের মতন, তো এখানে একটু খাওয়া দাওয়া করলাম ছোট করে। আর আমরা এখন বেরোবো এখান থেকে। আমাদের হোটেল যে বুকিং করা রয়েছে সেটা দূরত্ব এখনও 124 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি আমাদের 2 ঘন্টা লাগবে আমাদের ডমি দাঁড়া করানো। তো চলো বেরোনো যাক, তারপর আবার কথা হবে। আর ওখানে সবাই মজা আড্ডায় ব্যস্ত, তো চলো লেটস গো। তো গাইজ আমরা চলে এসেছি একদম অন্তিম দিকে, আর অ্যাপ্রক্সিমেটলি 70-75 কিলোমিটার বাকি। আর আমরা টাচ করে যাব শিলিগুড়ি। তো ওটা শিলিগুড়ির মধ্যেই, বাট আমাদের যে লোকেশানটা রয়েছে সেই লোকেশানটা যেতে আর খুব জোর হলে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আর টারম্যাক রোড পুরো দেখো, এই অ্যাম্বিয়েন্স, এই ভিউ, চারিদিকে ধান গাছ, হলুদ, আর এরকম একটা ব্ল্যাক অন টপ রাস্তা, আর তার মধ্যে এরকম নির্জন পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে অ্যাম্বিয়েন্সটাই পুরো অন্যরকম হয়ে গেছে। তো আমাদের আজকের স্টে হচ্ছে হোটেল গীতাঞ্জলি। তো আমরা এই মুহূর্তে গীতাঞ্জলির দিকে এগিয়ে যাব। সামনে থেকে আমাদের সিটিতে ঢুকতে হবে, তো আর কিছুটা রাস্তা বাকি। তো চলো সামনের দিকে আগাই। তো গাইস দেখো ভিউটা, আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 15 থেকে 20 কিলোমিটার বাকি। আর আমরা জানি শিলিগুড়ি মানেই চা বাগান, চা বাগান মানে শিলিগুড়ি। সো এই যে একটু ফটোশ্যুট করার জন্য দাঁড়ালাম। ওই যে এখানে সবাই আর কি আড্ডা করছে সব। তো এটা হলো আমাদের হোটেল, হোটেল গীতাঞ্জলি। তো শিলিগুড়িতে আমরা এখানে স্টে করেছি। আমরা যমজ বোন, আমাদের আজকে একসাথে বার্থডে হচ্ছে। সেটা শিলিগুড়িতে এসে সেলিব্রেট করা হচ্ছে কি, রিঙ্কি আর সম্প্রীতির বার্থডে। আমরা একদিন সম্প্রীতিটা ফেক আর রিঙ্কিটা রিয়েল। ফেক রিয়েল এত কিছু বলার কি আছে? আমরা এই তো কে নাম লেখা আছে সেটা দেখেই তো বোঝা যাচ্ছে। ও সত্যি নাম লেখা আছে? টেবলি। তুই টেবলে লিখেছিস কেন? बिरयानी